পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। মানিকচক থেকে বাজার করে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনার কবলে পড়ে ব্যক্তিটি। ঘটনা সম্পর্কে জানা গেছে, মানিকচক থেকে বাজার করে ফজলুল হক ও মীর সিন্টু আলী মানিকচক থেকে ধরমপুর বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। গাড়ি চালাচ্ছিলেন মীর সিন্টু আলী এবং পেছনে বসেছিলেন ফজলুল হক বলে দাবি পরিবারের। এনায়েতপুর 25 এলাকায় একটি ট্রাক্টরে করে গাছের গুঁড়ি তোলা হচ্ছিল। রাস্তার এক পাশে ট্রাক্টরের ইঞ্জিন এবং অপর পাশে ট্রাক্টরের টলি ছিল। দড়ি বেঁধে গাছের গুঁড়ি ওঠানো হচ্ছিল। বাইক চালক মীর সিন্টু আলী মাথা নিচু করে দড়ি অতিক্রম করলেও পেছনে বসে থাকা বাইক আরোহী ফজলুল হক পারেনি। দড়ি গলায় পেঁচিয়ে মোটরসাইকেল থেকে রাজ্য সড়কে ছিটকে পড়ে যান। মাথায় গুরুতর আঘাত লাগে, গোল গোল করে রক্ত পড়তে থাকে। স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। এই গোটা ঘটনার জন্য ট্রাক্টর চালক দায়ী বলে অভিযোগ করেন ফজলুল হকের পরিবারবর্গ। যদিও খবর লেখা পর্যন্ত থানায় অভিযোগ দায়ের হয়নি। অপরদিকে ট্রাক্টর চালক পলাতক বলে জানা গেছে। ট্রাক্টরের ইঞ্জিন আটক করেছে মানিকচক থানার পুলিশ। ফজলুল হকের বাড়ি মালদার মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের এলাহিটোলা গ্রামে। ফজলুলের পরিবারে রয়েছে এক ছেলে ও 2 মেয়ে। গোটা ঘটনায় এলাকায় নেমে এসেছে তদন্তের শোকের ছায়া। বাচ্চা পৌঁছে এসে দেখছি এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্টে নিয়ে গেছে মানিকচক হসপিটাল। এটা শুনলাম। কিভাবে হয়েছে? সিরিয়াস অবস্থা আছে। ট্রাক্টর দড়ি মাল উঠাচ্ছিল, মাল উঠাতে উঠাতে দড়িতে লেগে পড়ে যে। দড়িটা কোথায় ছিল? দড়িটা রোডের ওই পারে টলি টানছিল, ট্রাক্টর টানছিল। আচ্ছা, টলিতে মাল উঠাচ্ছিল। এটাই শুনলাম। তারপরে কি হলো? তারপরে অ্যাক্সিডেন্ট হয়ে মানে দড়িতে কি লেগে গেল? হ্যাঁ, দড়িতে গলায় ঢুকে গেছিল। আচ্ছা, বাইকে কজন ছিল? বাইকে 2 জন। আচ্ছা, কাকে লেগেছে? যে বসেছিল তাকে লেগেছে, যে ড্রাইভার ছিল তাকে লাগে। আচ্ছা, মানে বাইকে যে পেছনে ছিল ড্রাইভারকে লাগেনি কেন? কেন লাগেনি? ড্রাইভার মাথা নিচে করে দিয়েছে। আচ্ছা, বাইকে 2 জন ছিল? 2 জন ছিল। কোথাকার ছিল ওরা? পুরো পরিচয় আমি শুনতে পেলাম সোমানগরের আছে, শোনা কথা। আচ্ছা, বাইকটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল? মানিকচক থেকে যাচ্ছিল ধরমপুর সাইড। আচ্ছা, কোটার নাগাদ ঘটেছে দুর্ঘটনাটা? এটা আমি ঠিকঠাক বলতে পারবো না। 7:30 কাছাকাছি হয়েছে। আচ্ছা, 7:30 বলছি কি অবস্থায় কি শুনলেন? আমি শুনলাম দম নাই। আচ্ছা, কার? ওই সিরিয়াস ছিল। বাইক আরোহী, বাইকে যে ছিল বাইক আরোহী ওকে তুলে নিয়ে গেল। আচ্ছা, মানে বাইকের ড্রাইভার নিয়ে গেল। আচ্ছা, কোন কোন এলাকা এটা? এটা 25 কাটমিল। কি নাম আপনার? মোহাম্মদ রাবিউল ইসলাম। আমার মামা আর আমার সনবাব একসঙ্গে আসলে দুনো সামনে ছিল। এবার টচেন গাড়ি রোডের এই পার থেকে এই পার করছিল। ওখানে কি জন্য লোক দাঁড় করে গাড়ি থামানো হলো না, বেআইনিভাবে গাড়ি টানলো। আমার মামা যে এত বড় ক্ষতিগ্রস্ত হয়ে মারা গেল, তার জবাবটা আমরা চাই। কোন জায়গাতে হয়েছে? 25-তে। কি করছিল গাড়ি নিয়ে ওরা ইঞ্জিল ট্রলিতে মাল লোড করছিল আর ইঞ্জিলে মাল টানছিল, রোডের এপার ওপার করছিল। আর সেই সময় গাড়ি কন্ট্রোল করতে না পেরে আমার মামার সামনে ছিল, সে মাথা নিচু করেছে আর আমার মামার গলায় লেগে ওখানে জায়গাতে পড়ে স্পট হয়েছে। আর টচেন দিয়ে গড়িতে গলায় লেগে। হ্যাঁ, এগুলা যে অন্যায়ভাবে যে কাজ হচ্ছে তার আমরা ন্যায্য বিচার চাই এবং কঠোরত ওই ইঞ্জিল মালিকের শাস্তি চাই। মালিকের নাম জানতে পেরেছে? না, ওটা জানতে পারিনি। আমরা তো আমার মামাকে নিয়েই ব্যস্ত, তো আমরা ওইদিকে আর জানতে পারিনি। কি নাম যে মারা গেছে? ফজলুল হক। বয়স কত? বয়স 50+। পরিবারে কে কে রয়েছে? পরিবারে একটা ছেলে আছে, 3টা মেয়ে আছে, স্ত্রী আছে। কোথায় বাড়ি? বাড়ি গোপালপুর এলাহিটোলা। এখন বর্তমানে কি চাইছেন? আমরা যথেষ্টভাবে ওই যে যার জন্য ক্ষয়ক্ষতি হয়েছে আমরা কঠোর শাস্তি চাই। অভিযোগ করবেন? অভিযোগ করবো তো অবশ্যই। ঠিক আছে, আপনার নাম? একটা মানুষের আমি গোপালপুর এলাহিটোলার মেম্বার, আমার ওয়াইফ রানিং মেম্বার আছে, আমি তার। আমার নাম। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা।
আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।